আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চিতই পিঠা বানানো হবে। এজন্য একটি বড় বাটিতে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দেওয়া হবে। ভেজা চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখন লবণটা ভালো করে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দেয়া হবে। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ভেজা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে 1 কাপ ময়দা দিয়ে দিল। ভেজা চালের গুঁড়ি, লবণ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও হালকা কুসুম গরম পানি দেওয়া হলো। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশ্রণটি ভালো করে মিশাতে হবে। ভেজা চালের গুঁড়ির মিশ্রণটি ভালো করে হাত দিয়ে মথে নিতেছে। এইভাবে করে হাত দিয়ে মথে নিতে হবে। আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল। আবারও ভালো করে ভেজা চালের গুঁড়ির মিশ্রণটি মথে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখেন কিভাবে করে হাত দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিতেছে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবে করে মিশ্রণটি গুলিয়ে নিতে হবে। চুলায় আমার একটি মাটির পাত্র বসানো হয়েছে। এই মাটির পাত্রটির ভিতরে আজকে চিতই পিঠাগুলো ভাজা হবে। পাত্রটি আমার একদম গরম হয়ে গেছে। ভেজা চালের গুঁড়ি লিকুইড ব্যাটারটি দেখেন আমার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝে নেন কেমন হবে। এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। তো মাটির পাত্রটি আমার একদম গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো দিয়ে দিতেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পিঠাটা দেখেন আমার একদম হয়ে গেছে। এখন উঠিয়ে নিতেছে। তো এইভাবে করে আমরা সবগুলো পিঠা ভেজে নিব। আরেকটি পিঠা দিয়ে দিতেছে। তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতেছে। দেখেন বন্ধুরা কতটা পারফেক্টভাবে পিঠাগুলো আমার বানানো হয়ে গেল। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পিঠাগুলো আপনারা ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন, এমনকি মাংস দিয়েও পরিবেশন করতে পারেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।